আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুভ সকাল। তো রেজওয়ানা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে তো যে খাবারটা ভালো লাগে বেশি সবচেয়ে, সেই সকালে এটাই রান্না করবো। আজকে সকালে খিচুড়ি, আজকে ভুনা খিচুড়ি রান্না করবো। যেহেতু বৃষ্টি খাইতে ভালো লাগবে। খিচুড়ির সাথে আর কি করবো সেটা বলি। তো ভুনা খিচুড়ির জন্য চাল নিছি, পেঁয়াজ মরিচ আদা রসুন মশলা যা লাগে, আর ডাল নিছি। এই যে 4 আইটেমের ডাল নিছি। এগুলো হলো এই যে মুগ ডাল, মাসকালাই ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল। আর আজকে ভুনা খিচুড়ির সাথে যে মেনুটা স্পেশাল মেনু হবে আচার। হ্যাঁ, এই যে আচারের তো ভেড়া না গেছে, এই জন্য ঢাকে রাখছি। এই যে দেখুন আমসত্ব, যেটা কাঁচা আম দিয়ে আমসত্ব বানায়, সে আমসত্বটা। এই আমসত্ব দিয়ে তেঁতুল নিছি, তেঁতুল দিয়ে একটা স্পেশাল আচার হবে। তো ভুনা খিচুড়ির সাথে স্পেশাল আচার, তাহলে দেখতে থাকুন বন্ধুরা। চুলার জালটা ধরাই দিলাম, এখন কড়াই বসাই দিই ডাল ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল কি 2 পদের একসাথেই? একসাথেই। যতগুলি ডাল নিছি, ডালে চালে সমান হয়ে গেল। 1 কেজি চাউল, 1 কেজি ডাল। মুগ ডাল আর মাসকালার ডাল দুইটা একসাথে ভাইজা নিব। অবশ্য মা হলো ডাল বেশি হইলে খিচুড়িতে পছন্দ করে, ডালটা বেশি করে। ডাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দিই। চাল ধুয়ে দিই। তাহলে খিচুড়ি রান্নার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। এই দেখো রোদ উঠে গেছে, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। দাও একটু সরিষার তেলের বোতলটা দাও, দুইটা মিক্স করে দেবো। এত তেল দিলা? তেল বেশি না হলে খিচুড়ি স্বাদ বাড়ে না। একটা তেজপাতা, শুকনা মরিচ দিছো নাকি? দিছি। এটা দিছো? দেও আর কটা দেও। খিচুড়ি তো বেশি। তারপরে জিরা, আনাম জিরা। আদা রসুনটা আজকে বাইটা দিব না, শেষে দিব। দেও, সেইসে দিলে এক স্বাদ, বাইটা দিলে এক স্বাদ। এক একটার এক এক ফ্লেভার, এক একটার এক এক স্বাদ। আবার আদা রসুনটা শেষো। হ্যাঁ শেষো। এলাচ দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন, এই যে আদা রসুনটা শেষে দিলাম। আদা রসুন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা একটু বাড়াই দিই।
কাঁচামরিচ, এই কাঁচামরিচ, তেলেই মশলাগুলো হয়ে যাবে, পানি দিতে হবে না। না হয়ে গেছে মশলা কষা, চাল দিয়ে দিন। খালি তেলেই কষাইলাম, এখন চাল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। পানি ঢালাই, ভুনা খিচুড়ির চাল ডালটা যত ভুনা যায় না তত ভালো হয়। ভুনা নিলেই তো মজা। পানি দিয়ে দেয় এখন, পানি একদম তো ভাজা ভাজা করে ফেলছো। রান্না দিয়া লাগবে নাকি পানি? তুমি কিছু রান্নাগুলো তো পানি একদম কম লাগবে, কিভাবে জানি একদম সুন্দর হয়ে যায়। খিচুড়ির এক্সপার্ট। এটা কথা সত্যি, খিচুড়ি রান্না তুমি একদম অভিজ্ঞতা লোক। ঢাকনা তো দেখ দাও। খিচুড়ি বলো এসে গেছে, আর এই যে দিদির বাবা আচার বানানোর প্রসেসিং করতেছে, আর আমি খিচুড়িটা দেখতেছি। এখন দিয়ে দেবো ওই যে মুসুরির ডাল। মুসুরির ডালটা দিয়ে দিলাম। মুসুরির ডালটা পরে দিলে খিচুড়ির স্বাদটা অনেক বাইরে যায়, আবার খিচুড়িটা নিচে লাগেও না, মানে ডালটা তো গলে গেলে খিচুড়ি ঘন হয়ে যায়। খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে, এখন দমে দিব না। খিচুড়ি যে সুন্দর দেখাইতেছে এমনি খাবে, যেমন কালার তেমন ঘেরান বেরিয়েছে ডালে। একদম খিচুড়ি এভাবেই কমে যাবে। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। তাহলে আচারটা বানানোর জন্য কি কি নিছি? তেঁতুল, শুকনা মরিচ, রসুন, এই 5 ফোড়ন, আর এলাম আমসত্ব। এখন আমসত্বটা আমি কাইটে নেব। সবকিছু রেডি করে নিলে তাড়াতাড়ি হয়। এখন কিভাবে বানাইবা দেখাও। এই আচারটা কিন্তু আমিও বানাইতে জানি না। জানো না? শিখো। হ্যাঁ, তোমার কাছে শিখছি, ঠিকই কইছো, শিখে নেই। শিখতে তো আর সমস্যা নাই। না, শিখতে কি আর সমস্যা আছে? শিখার কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই। না, এই প্লেটের নিচে আবার দাগ লাগাই দিও না, কিন্তু অত জোরে কাইটে না। তেঁতুলটা মনে হয় একটু কম দিতে হবে, সেটক তেঁতুলই তো মেন, কারণ আমসত্ব তো তোমার
বানানোর সময় চিনি দিয়ে বানানো হয়েছে। এটার মধ্যে তো আর কোনো দেওয়া হয় না, শুধু চিনি লবণ। এই যে এইভাবে কেটে নিতে হবে এখন। এই রসুন পিছাই করি না কেমনি দিন খেঁচা দিয়ে। খেঁচা দিয়ে এই একবার বৃষ্টি সাজতেছে, আবার একটু রোদ উঠতেছে, আবার বাতাস ছাড়তেছে। এই যে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে, ঝুরি ঝুরি করে। ঝুরি ঝুরি করে। এটাকে আর লাগবে সরিষার তেল, না? এটা মেন হলো সরিষার তেল। এবার মনে হয় একটু বুঝতেছি কিভাবে বানাইবা। বুঝতে দাও। হ্যাঁ, সরিষার তেল দিয়ে এটা মনে হয় জালাম হবে। তারপরে ঠান্ডা করে দেখো কত সুন্দর করে আমি টুকরা করে ছাড়াই নিয়েছি সব। বইমে বইরা সংগ্রহ করে রাখে খাওয়া হবে, না? দেখো কত সুন্দর। সত্যি তো সাইজগুলো অনেক সুন্দর হয়েছে একদম। দেখি খিচুড়ি তোমার কি অবস্থা হলো। এইরকম তো হয়ে গেছে তো। হ্যাঁ, খিচুড়ি নামাই দেই, আচারের তোর জোর শুরু করি। তাহলে আচারটা বানানোর জন্য কড়াই বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুন সবগুলি শেষা দাও। আমি শুকনো মরিচ গুলা একটু হালকা তেল দিয়ে ভাজে নিতেছি। না হয়েছে ভাজা। রসুনও শেষা হয়ে গেছে। একটু পানি দাও, তেঁতুলটা ধুয়ে নিই। হালকা একটু ধুয়ে উপরে মরিচের বোটা ফেলাই নি। তেঁতুলগুলো আমি একটু হালকা করে ধুয়ে নিলাম। এটার থাকতে পারে, বালি টালি থাকতে পারে। কিনা তেঁতুল তো এখন এটারে ছাইনে নেব। এই যে আমার ছানা হয়ে গেছে গা, এটা আমি ভালো করে ছাইনে নিলাম। গোটাগুলো ফেলে দিলাম। লবণ দাও। এখন লবণ দিয়ে ধরে নাও। তুমি ডলো। লবণ তো লাগবেই, টক আচার, টক মিষ্টি ঝাল, না? হাতের দিয়ে ডলা দাও, পুরো হাতে ডললে কি মিহি নয়? অনেকগুলো আছে। মশলা মরিচ ধরলে যেমন একটু আধা ভাঙা করে পাটাই করে ওই হয়ে যায়। হ্যাঁ, আধা ভাঙ্গা করে একটু দিব, পুরো আবার ঝুরি ভাঙ্গা দেব না তো। আধা ভাঙা হয়েছে। বাস হয়ে গেল। মরিচ ধুইলে পিছাই নিলাম। এখন আমি কড়াইটা চুলাই দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা ধো, এটা ধো, হাতটা জ্বলবে। দাও তেল দিয়ে দাও।
তেল দিয়ে দিই। আমি মন দিয়ে দেখতেছি আচারটা কিভাবে বানাও। দাও তেল দাও, হ্যাঁ বেশি করে দাও, বেশি করে সবখানে লাগবে। সরিষার তেলটা যে কড়াইতে দেওয়ার পর যে ঘেরানটা আসে সেই ভালো লাগে খুব। হ্যাঁ ফ্লেভারটা করা হয়, সেই রকম ফ্লেভার। দাও তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দাও। 5 ফোড়ন আর ডালো এনে ঢেলে দাও, যেখানে আছে। শুকনা মরিচ দাও। শুকনা মরিচের এই যে এখন রসুন। রসুন ঝাঁজ হচ্ছে গো তেলের, খালি কি জাস দাও। এই যে রসুন। এখন কি পেঁয়াজ? পেঁয়াজটা একটু পরে দাও। একটু পরে একটু কুইলা কই উঠবে তেল। আর ঝাঁজ লাগছে, চোখে ঝাঁজ লাগছে গরমে। সরিষার তেলের ভাত না? দাও পেঁয়াজ দাও, দাও সবগুলি দাও। পেঁয়াজ তুমি যে নতুন নতুন রান্না আবিষ্কার করো, শেখার আছে অনেক কিছু করার আছে। এই যে দেখেন বেরেস্তার মতন পেঁয়াজ রসুন ভেজে ফেলেছি, এখন দিয়ে দেব তেঁতুলের টক। দাও দিয়ে দাও, কাঁচা দিয়ে দাও। তেঁতুল দিয়ে দিলাম। এখনই তো আমার মনে করো খিচুড়ি দেখাই ইচ্ছা করতেছে, কি দাও লাগছে। এটা খালি খিচুড়ি না, এটা ভাত দিয়া, খিচুড়ি দিয়া, পোলাও দিয়া, সবকিছু দিয়ে তুমি এই জিনিসটা খাইতে পারবা। সংরক্ষণ করে রাখলে ভালো লাগবে, সবটা দিয়ে খাইতে পারবা। এটা এমন একটা রান্না। একটু কিন্তু পানি দেওয়া হবে না, না কোনো পানি নাই, পানি ছাড়া, শুধু তেলের উপরে সম্পূর্ণ পানি ছাড়া। দাও, এখন পানি দিলে সংরক্ষণ করতে পারবো না। এই যে আমসত্ব দিয়ে দাও, ঝুরি করে কাটা। তেলটা তো খাঁটি সরিষার তেল, এই জন্য বেশি ভালো লাগে আচারে। আচারের মেন জিনিসই সরিষার তেল। সেটা যদি হয় ভাঙানো নিজেদের, আরো ভালো হয়। লবণ তো ওই যে মরিচ ডলার সময় দিচ্ছি, আর লাগবে না, আর লাগবে না। এটা আবার টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি। আর বন্ধুরা এই যে এটার তো প্রথমে দিছি একদম, এটা 1 পা আছে তেল, তাহলে আবারও দিছি 1 পা, আধা কেজি তেল লাগলো। মানে আচার বুঝা যে যতখানি বানায় তেল ততখানি বেশি লাগে পরিমাণ। পেটটা ভরে গেল মনে হয়। পেট ভরে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে আমার আমসত্ত্বের স্পেশাল আচার। আচার তো নয়, টক ঝাল মিষ্টি, অপূর্ব সৃষ্টি। দারুণ হয়েছে আচারটা, দারুণ হয়েছে। নামিয়ে ফেলো, এই যে ধরুন নাও। এই যে একটা নামাও। এটা ঠান্ডা হইলে তারপরে বয়মে সংরক্ষণ করা যাবে, ঠান্ডা না হইলে যাবে না। এখন একটা বাটিতে বাইরে আনি খাওয়ার জন্য। হ্যাঁ নাও, আর ঠান্ডা হইলে বয়মে ভরে রাখুন। অবশ্যই। তো এখন আমরা খাবারের চর্চা শুরু করে দেই।
সবটা গুছ গাছ করে বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা খাওয়া শুরু করি। আমার ছেলেরা সকালে আম কাঁঠাল মুড়ি খায়া বল খেলতে গেছে, আইসা খাবার খাবে, আমরা খাইনি। মজা হয়েছে? মজা হয়েছে নাকি? সেই মজা হয়েছে। বন্ধুরা খিচুড়ি তো মজা হয়েছে, আসার দারুণ মজা। মজা হয়েছে না? একদম দারুণ। টক ঝাল মিষ্টি তো মুখে ভালো লাগে এই জিনিস। কেমন হয়েছে খিচুড়ি? অনেক মজা হয়েছে, অনেক। আর তোমার মামার আচার বানানো অনেক মজা হয়েছে। ভালো হয়েছে? বহু মজা। সত্যি বহু মজা হয়েছে গো। এই আম সত্যের এই আচারটা আমার জীবনে খাওয়া সেরা আচার। আমার অনেক ভালো লাগছে। সেই রকম হয়েছে এটা। মানে আচার তো কত রকমই বানাই, এত ভালো লাগে আম সত্য দিয়ে আচার বানালে। সেরকম এই ডবল আচার হয়ে গেছে, আম সত্য তো একটা আচার বানানো। আর 10টা বাজে গেছে তো খিদেও বেশি লাগছে, খাওয়াটা আরো বেশি মজা লাগছে। হ্যাঁ। মজা হয়েছে, 2 প্লেট খাও। দারুণ দারুণ। এখন 10টা বাজে, আবার দুপুরে রান্না করে 4টা বাজে খাইতে দেবো। 2 প্লেট খাই না। বন্ধুরা, আর পোলা বস্তু খিচুড়ি জানতে জানেন অনেক মজা হয়। একটা আচারটা অনেক স্বাদ হয়েছে, আচারটা বেশি মজা হয়েছে। ভালো হয়েছে না মা? তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।